এই ওইডা পাঙ্খল এই 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 ভাই ভাই ওই তুই গ্রামে যা যাইলি কেমনে? তাহলে শুনবে আমার ঘটনা। ভাই, ও ভাই, বাতানছি। আইতাছি। কিরে এত বেলা করে আলি? ওই যে ওরা খেলতেছিল, আমি দাঁড়াই দাঁড়াই দেখছি। ভাই, আমি খেলতে গেলাম। মা বাবা মারা যাওয়ার পর আমার কাছে বড় হয়েছে, কিছু কইতেও পারি না। আমি ছাড়া কে বা আছো? ভাই, এসি। চলো।
ভাই হসপিটাল নিয়ে যাবে। শান্ত হও, শান্ত হও। কি হয়েছে? আমি আছি না? ওর তোমরা দুইজন ও সুস্থ না হওয়া আমার বাসায় থাকবা। ওষুধপাতি যা লাগে আমি কিনে দেবো। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ভাই তো ইট টানবে নে, ইট টান নাই আবার খোয়া ভাঙবে। ইট কটা গুছাই তুই। ছোট, ল, অনেক বেলা হইছে, এখন খাইয়া লই, পরে কাজ কর মানে আবার। ঠিক আছে। নে ছোট, হাতটা ধুয়ে ল। এত বড় হলি, এরপর এই ছোটই রয়ে গেলি। ওঠ। আমার এই দুষ্ট ছোট ভাইটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, এরপর এই দুষ্টই রয়ে গেছে।
ছোট, দেখতে দেখতে তো মেলা বছর পার হয়ে গেল। আমরা দুই ভাই অনেক বড় হয়েছি। বাপ মা মারা যাওয়ার পরে সকল দায়িত্ব তো আমার গাড়ি ছিল, কিন্তু এইভাবে পরের খেতে কামলা দিয়ে পেটে ভাতে কতদিন আর আমাকে জীবন চলবো? আমাকেও তো একটা ভবিষ্যৎ আছে। আমার কথা নয় বাদই দিলাম, তোর তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আজকে যদি বাপে বাইচা থাকতো তাহলে তো আমার চিন্তা করা লাগতো না। বাপেই তোর বেগে একটা ভালো ব্যবস্থা কর। কারণ ঘুমাই গেলি, যাক, তোর লেগে আমারই কিছু একটা করা লাগবে ভাই। ছোট, শোন, আমাকে গ্রামে এখন পোলাপান তুমি জমা পেয়েছিয়া লিবিয়া দিয়া ইটালি চলিয়া যেতে আছে। যাইয়া টাকা পয়সা কামাইয়া সবাই প্রতিষ্ঠিত হয়ে যেতে আছে। আমি ভাবতা আছি আমি ওই ইটালি যাবো, ইটালি যাইয়া টাকা পয়সা কামাইয়া তোর প্রতিষ্ঠিত করবো, তোর অনেক বড় মানুষ করবো। ভাই, তোমার মাথা পুরাই গেছে। ইটালি যাইতে যে মেলা টাকা লাগে এটা কি তুমি জানো? আমাকে নুন আনতে পান্তা পুরায়, উনি যাইব ইটালি। এই কাছে কেডা? ও, তুই এখনই নাম। আহ ভাই, ছাড়ো ভাই, ছাড়ো, ছাড়ো। বাড়ি যা, এখনই বাড়ি যা। ছোট, হ্যাঁ ভাই, শোন, মেলা বছর আগে আমি একবার বাজারে যাওয়ার সময় রাস্তায় এক চাচার মাইয়ারে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছিলাম। চাচায় আমার কইছিল যদি কোনো বড় বিপদে পড়ি তাহলে সাহায্য লাগলে তার কাছে যাইতে। আজকে সকালে চাচার লাগে দেখা হয়েছিল। চাচা বিদেশে তেলের ব্যবসা আছে, কন্টেনারে করিয়া তেল আনে। চাচা আমারে কইছে চাচা আমারে তেলের ড্রামে করিয়া ইটালি পৌঁছাই দিবে। তবে চাচা আমারে এইও কইছে যে আমাকে লাখ খানিক টাকা দেওয়া লাগবে। ও মা, লাখ খানিক টাকা? এত মেলা টাকা, কে দিব আমাকে এত টাকা? কি হয়েছে তোকে পাছা? চাচা, আমার লাখ খানিক টাকা লাগবে চাচা। আমি শহরে যাইয়া ছোটখাটো একটা ব্যবসা করবো চাচা, যাতে করে আমার এই ছোট ভাইটারে একটু নিজের পায়ে দাঁড়া করাইতে পারি চাচা। এত টাকা? লাখ টাকা? এত টাকা পরিশোধ করবি কিভাবে? তোদের আছে টাকা? চাচা গো, চাচা, আমার ভাই যদি টাকা পরিশোধ করতে না পারে চাচা, আমি আপনার খেতে কামলা খাটুম, কামলা খাইতে আপনার টাকা পরিশোধ করুন। তাও আমার ভাইটার একটা সুযোগ দেন চাচা, একটা সুযোগ দেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তোরা একটা সুযোগ তো দেওয়াই যায়। সব বুঝে শুনে করছিস তো তোরা? চাচা, আমরা বুঝাই কইছি চাচা। চাচা, আমাকে ডাকছিলেন? ও, তোরা আইসোস? তা বয়, ধর টাকাটা নে।
আর শোন, যা করবি বুঝে শুনে করিস। ঠিক আছে চাচা, আপনি আমার জন্য দোয়া করেন। ভালো থাকিস, সাবধানে থাকিস। আসি চাচা। এ বস আইছে। এই উড়া পান খোল। এই ওরে মার, ওরে মাইরা ভিডিও কর, ওর পরিবারে ফোন লাগা। ছোট, এ ছোট, এদিকে আয়। তোর ভাই তো মাফিয়ার কাছে জিম্মি হয়েছে। দেখ, যদি ওরে বাঁচাইতে চাস, আগামীকালকের মধ্যে 10 লাখ টাকা পাঠাবো। চাচা, চাচা গো, ওরা চাচা, ওরা 10 লাখ টাকা চাইছে চাচা। নাইলে আমার ভাইটারে মাইরা ফেলবো চাচা। আপনি ছাড়া আমার কোনো উপায় নাই চাচা। চাচা, আপনি আমার ভাইটারে বাঁচান চাচা। চাচা, আচ্ছা কান্দিস না, টাকা দিতে আমি রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? আপনি যা করেন চাচা, আমি সব শর্ত রাজি। তুই সারা জীবন আমার ক্ষেত খামার বাড়ি ঘর আগলাই রাখতে হইব, আর তুই জীবনেও কোথাও যাইতে পারবি না। আমি রাজি চাচা, আমি সারা জীবন আপনার গোলামি করবো। তাও আপনি আমার ভাইটারে ফিরে আনেন চাচা। টাকা ম্যানেজ হয়ে গেছে, টাকা আমি পাঠাই দিতেছি, তোর আমার বাপরে চাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিতেছি। এই টাকা এবছরে 60। ভাই, আপনি তো আমার সব কথা শুনলেন। যদি পারেন ভাই, আমার যে কোনো ভাবে ভাই ডিটেলে পৌঁছে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, ওরে আমি গালি পাঠানোর ব্যবস্থা
এসো তো, ছোট, তাড়াতাড়ি ওর, তো ভাই ইটালি পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? ছোট কেমন আছে চাচা? চাচা আপনি আমাদের জন্য যা করলেন চাচা, এই ঋণের বোঝা চাচা আমরা দুই ভাই কোনোদিনও শোধ করতে পারবো না চাচা। আমার আপন মা জানতে থাকলে আমাকে লেগে যা করতো, আপনি আমাকে লেগিয়া তার থেকেও বেশি করছেন। আপনার চরণে ধুলি আমাদের মাথায়। আপনার এই 10 লক্ষ টাকা চাচা আমি 3 রাত খেটে খুব তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করুন চাচা। আরে দূর বোকা, তোর আর টাকা দেওয়া লাগবে না। আমার একটা মাত্র মাইয়া, আমার এত টাকা পয়সা ধন সম্পত্তি, আমি এটা কি করুম? এগুলো নিয়ে তো আর কবরে লইয়ে দেওয়া যাবে না। ও আর এখন থেকে কোথাও যাওয়া লাগবে না। ও এখন থেকে আমার এই জায়গায় জামাই হয়ে থাকবে, আর আমার এই সম্পত্তি আর মাইয়াটারে দেখভাল করবে। তোর আর টাকা দেওয়া লাগবে না, তুই চিন্তা করিস না বাপ, তুই ওই জায়গায় ভালো থাক।